হ্যালো বন্ধুরা, আমাদের একটা দোলার জমি আছে। যেহেতু এই জমিটা একটু নিচু, তাই আমাদেরকে বৈদ্যুতিক পাম্প বা মোটর লাগিয়ে আমাদেরকে সেই জমির পানি নিষ্কাশন করে তারপরে গাড়ার উপযোগী করে তোলা হবে। যেই ভাবা সেই কাজ। তো আমাদের বৈদ্যুতিক মোটর, বিভিন্ন তার ও বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে আমাদের সেই জমির উদ্দেশ্যে আমরা রওনা করলাম। একদিন আগে আমরা সেই মোটর, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার টানা শেষ করে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করে আমাদের পানি সেচ দেওয়ার শুরু করলাম। পানি সেচ দেওয়ার শুরুতে আমরা, যেহেতু আমাদের একটা ছোট মোটর ছিল, মূলত সেটা হচ্ছে 1 হর্স, সেই মোটরটা দিয়ে আমরা পানি সেচ দেওয়া শুরু করলাম। তা কিছুক্ষণের মধ্যেই সেই পাম্পের মধ্যে একটা ট্যাংরা মাছ, বিভিন্ন ধরনের মাছ আটকে গেল এবং পানির প্রেশার একেবারেই কমে গেল। কিছুক্ষণের মধ্যে আমরা মোটর অফ করে মোটরের পাখা পরিষ্কার করে পুনরায় আমরা সেই মোটর চালু করলাম। তা কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে একটা কারেন্ট রেখে দিলাম, যাতে মোটরের পাখার মধ্যে আর কোনো মাছ ঢুকতে না পারে। তাই কারেন্ট রেখির মধ্যে মাছগুলো এখন ঢুকে থাকবে। এটা আমাদের সেই মসজিদ, বাদিয়াছড়া পুকুরের উপরে এই মসজিদটি অবস্থিত। মসজিদের সামনে আমাদের সেই পারিবারিক কবরস্থান। যেহেতু আমরা রাত্রের মধ্যে মোটর লাগাইছি, কিছুক্ষণের মধ্যে আমাদের পানি একেবারে কিছু কমতে শুরু করছে। তো দেখেন সেই সজনা পাতাগুলো একেবারে ঝিলমিল করতেছে, সবুজ একেবারেই। সেই সজনা গাছে আমাদের সেই সুন্দর ফুল এসেছে। তো মানুষ যেহেতু এখন বিভিন্ন ধরনের সবজি বা ফসল চাষাবাদ করেছে, তো সে হিসেবে এখন সেখানে এক ব্যক্তি ধানের চারা রোপণ করা দেরি হবে বিধায় সে আগাম জাতের সরিষা উঠাইছে। সে সরিষাগুলো তার একটা নেটের মধ্যে দিয়ে রোদে শুকানোর জন্য প্রস্তুত করে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের যে পাম্পটা আগে লাগাইছিলাম সেটা এখন বাদ দিয়ে আমরা মূলত একটা সাবমার্সিবল পাম্প আমরা লাগাবো, যাতে পানি একেবারে জমির শুকিয়ে নিয়ে আসতে পারে। তো আমার এই ভিডিওগুলো সবার দেখার সুযোগ করে দেবেন, একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।